টু মাই চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কী ব্লগ নিয়ে সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আমি এখন লেট হয়ে গেছি, বেশি কথা বলবো না। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ট্রেনে উঠে প্রথমে তো বসার জায়গা পায় না, কিন্তু পরে পেয়ে যায়। আর এই যে প্রিয়াঙ্কা, তো চলো যাওয়া যাক। বসার জায়গা শেষে পেয়ে গেছিলাম, এবার বাসের পালা। বাসে পাবো কি পাবো না জানি না, তো দেখা যাক বাসে পাই কি পাই না। শাড়ি পরে তো যার জন্য আরও বেশি তো চলো, আমি সাজিনি এখন, কারণ ওখানে গিয়ে সাজবো না। এই বাসে ট্রেনে গরমে মুখ কালো হয়ে যাবে, মেকআপ পুরো ঘেটে ঘাওয়া হয়ে যাবে, তাই সাজিনি, হালকার ওপর সেজেছি। কেমন লাগছে বলো, পুরো ফুল লুকটা আমি পরে শেয়ার করব, অবশ্যই কমেন্টে বলো কিন্তু। তো বাসে কোনোভাবে বসার জায়গা পেয়ে যায়, তা আবার লাস্টের দিকে, এবং পৌঁছে আমাদের অবস্থা জাস্ট এরকম। কোনোভাবে রেডি হয়ে গেছে এখানে এসে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর ফুল লুক তো এখানে আমাদের জুনিয়ররা আমাদের জন্য স্টেজটা সুন্দর করে সাজাচ্ছে, খুব ভালো লাগছিল। তুলতে তুলতে আর নিজের ছবি তুলতে তুলতে আমার অবস্থা জাস্ট। তো এরা আমাদের জন্য যেরকম ক্যাপ বানিয়েছে, আমরাও সেরকম সিনিয়রদের জন্য বানিয়েছিলাম। তোমরা যদি দেখতে চাও সিনিয়রদের ফেয়ারওয়েলের ভিডিও, তো অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখতে পারো। মুখগুলো মনে আছে এবং দু একটা মুখ ভবিষ্যতে যে বিভিন্ন বিদায় সংবর্ধনা ফিরে আমি সবাই বিভিন্ন শ্লোক এখন উঠে এসেছে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে যাওয়ার চেষ্টা করব, যাতে প্রথমে দুটো ব্যাচকে আলাদা আলাদা করে আমার প্রথমে সেকেন্ড সেমিস্টারকে অনেক বেশি ধন্যবাদ, কারণ তারা খুব অল্প সময় আমি জানি আজকে দিদিদের জন্য এই প্রোগ্রামটি আয়োজন করেছে। হয়তো আতিশয্য খুব বেশি নেই, কিন্তু আমি জানি এই প্রোগ্রামটা করতে খুব আন্তরিকতার সঙ্গে হয়েছে, যাকে জোরে অধ্যাপিকাদের সান্নিধ্যে থাকার সৌভাগ্য, সর্বোপরি বন্ধুদের সঙ্গে কাটানো সেসব মুহূর্ত। এই প্রসঙ্গে বলা যায় রবীন্দ্রসঙ্গীতের একটা বিখ্যাত লাইন, পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে পায়স, চোখের দেখা প্রাণের কথা। আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, আসলে এটাই রীতি, এটাই নীতি। সবাইকে অনেক শুভেচ্ছা। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে
জিওগ্রাফি ডিপার্টমেন্টের 4th সেমিস্টারের ছাত্রী তোমরা যারা আছো। অনুষ্ঠান এখন শেষের দিকে, আর আমরা সবাই চেষ্টা করছি আমাদের সমস্ত স্মৃতি এই 2 বছরের একটা ফ্রেমের মধ্যে রাখার। তাই আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিচ্ছিলাম। আমরা যেমন স্যারদের ম্যামদের সাথেও ছবি তুলেছি, তেমন জুনিয়রদের সাথেও তুলেছি। এটা সত্যিই আমাদের কাছে খুবই স্মরণীয় যে আমরা 2 বছরে কত কিছু না করেছি, কত কিছু না দেখেছি, কত না আনন্দ করেছি। তো সবার জন্য শুভকামনা রইল। আশা করছি তারা সবাই আমার ফ্রেন্ডসরা দেখছে। আবার দেখা হবে কোনো না কোনো দিন, এই আশায় রইলাম। সবাই খুব বেশি কিছু বলবো না, স্যারেরা অনেক কিছু বলেছেন এবং আমরা প্রতিনিয়ত তোমাদেরকে বলি, তোমরা শুনো। আজকে তোমাদের কিছু কথা আমরা শুনতে চাই। ইমরান কায়েমের লেখা একটা জীবন, বুঝলেন তো, একটাই জীবন। একদিন সকালে উঠে দেখবেন বয়স হয়ে গেছে, ব্যাস বেলা ফুল। 2 দিন আগে ম্যামদের সাথে সম্পর্ক অনেক আছে, মানে সেটা নোটপত্র বোঝা থেকে বুঝতে পারছি না স্যার, তবুও স্যার দুবার করে বোঝাচ্ছে, তারপরে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ কিভাবে ঘেমে গেছি, কিছু বলার নেই। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর আমাদের সব থেকে বেশি জ্বালাতন হচ্ছে ট্রেনের জন্য এত প্রবলেম, আমাদের তাতেই যেতে হচ্ছে। আর এই ক্যাব ফুল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কি কি হয়েছে। তো চলো আপাতত বাসটা ধরি, না ট্রেন পাবো না। চলো, আমার অবস্থা ছুটি ধরে রয়েছি হাতে, পিঠে ব্যাগ, অবস্থা খারাপ। দেখো আর বসার জায়গা পেয়ে গেছি বাসে। ট্রেনের টাইম হবে, জানি না ট্রেন পাবো কিনা এই বাসে গিয়ে। অনেক দেরি হয়ে গেছে, কি করে ট্রেন পাবো, কখন বাড়ি যাবো জানি না, সত্যি অনেক দেরি হয়ে গেছে আমাদের। কোনো রকমের ট্রেনটা আমরা পেয়ে যাই, আর জানি না কবে আবার ইউনিভার্সিটি ব্লগ করব। তো আজকের জন্য এখানে বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। Even if I'm falling down, I will keep